আজ আমার বীজোপনকারী দৃষ্টান্তটির কথা মনে পড়ছে। যখন বিদেশে ঈশ্বরের বাক্য প্রচার করা হয়েছিল, যেখানে ব্যক্তিস্বাতন্ত্র্যবাদী জীবনধারা প্রচলিত ছিল, তারা শুধু আনন্দের সঙ্গে বাক্য গ্রহণই করেনি, বরং তাদের পরিবারের সদস্যরাও একসঙ্গে বাক্য গ্রহণ করেছিল। এই জন্য বীজ পাথুরে জমিতে বা কাঁটার মধ্যে পড়া নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়া উচিত নয়। আমাদের নিষ্ঠার সাথে বীজ বপন করা উচিত এবং ফলাফল ঈশ্বরের উপর ছেড়ে দেওয়া উচিত। ঈশ্বর তাদের সকলকে সংগ্রহ করবেন। যদি আমরা বীজ না বুনি, তাহলে যে বীজগুলো ভালো মাটিতে পড়তে পারত, সেগুলো কি তাদের সুযোগ হারাবে না? আমাদের এই বিশ্বাস নিয়ে সুসমাচারের কাজ করা উচিত যে ভালো মাটিতে পড়ার জন্য প্রচুর বীজ রয়েছে। আসুন আমরা লুক 24 অধ্যায় 25 পদ দেখি। লুক 24 অধ্যায় 25 পদ এ লেখা আছে, তখন তিনি তাহাদিগকে কহিলেন, হে অবোধেরা এবং ভাববাদীগণ, যে সমস্ত কথা বলিয়াছেন সেই সকলে বিশ্বাস করণে শিথিল চিত্তেরা। ভাববাদীরা যীশু, স্বর্গীয় মাতা এবং স্বর্গীয় পিতার সম্বন্ধে সাক্ষ্য দিয়েছেন। কিন্তু যেহেতু এই অংশে খ্রিস্ট সম্পর্কে আলোচনা করা হচ্ছে, তাই আসুন আমরা বিষয়টিকে সেখানেই সীমাবদ্ধ রাখি। খ্রিস্টের কি আবশ্যক ছিল না যে এই সমস্ত দুঃখ ভোগ করেন ও আপন প্রতাপে প্রবেশ করেন? পরে তিনি মসী হইতে ও সমুদয় ভাববাদী হইতে আরম্ভ করিয়া সমুদয় শাস্ত্রে তাঁহার নিজের বিষয়ে যে সকল কথা আছে, তাহা তাহাদিগকে বুঝাইয়া দিলেন। এটি 2000 বছর আগের একটি দৃশ্য, যখন যীশু ইম্মাজুর পথে দুজন শিষ্যকে তার সম্বন্ধে বাইবেলে লিপিবদ্ধ ভবিষ্যৎবাণীগুলি ব্যাখ্যা করছিলেন। যীশু নিজের বিষয়ে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছিলেন, কিন্তু যারা তাঁর বিষয়ে প্রচার করতেন, বাইবেলে কি তাদের বিষয়েও বিস্তারিতভাবে লিপিবদ্ধ করা নেই? পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বর সম্বন্ধে কি লেখা আছে এবং শেষ দিনের বিশ্বাসীদের বিষয়ে কিভাবে বিস্তারিতভাবে লিপিবদ্ধ করা হয়েছে, সেটা আমাদের জানা প্রয়োজন। ঈশ্বর কোথায় আদি থেকেই অন্তের বিষয় ঘোষণা করেছেন এবং বলেছেন যে শেষ দিনে সুসমাচারের কি ঘটবে, এটি বাইবেলে লেখা আছে। লেখা আছে সমুদয় শাস্ত্রে তাহার নিজের বিষয়ে, অন্য কথায় এটা ঈশ্বরকে নির্দেশ করে। বাইবেলে এমন ব্যক্তিদেরও বিবরণ রয়েছে যারা ঈশ্বরের বিষয়ে প্রচার করেন। লেখা আছে সমস্ত শাস্ত্রে তার নিজের বিষয়ে যা বলা হয়েছে, তিনি সেগুলি ব্যাখ্যা করেছিলেন। আসুন মথি 24 অধ্যায় 3 পদ দেখি। পরে তিনি জৈতুন পর্বত এর উপরে বসিলে শিষ্যেরা বিরলে তাঁহার নিকটে আসিয়া বলিলেন, আমাদিগকে বলুন দেখি, এই সকল ঘটনা কখন হইবে, আর আপনার আগমনের এবং যুগান্তের চিহ্ন কি? এখন অনেক চিহ্নের মধ্যে যীশু কয়েকটি বিষয়ে ব্যাখ্যা করে উল্লেখ করেছেন: বিপত্তির চিহ্ন, ভক্ত ভাববাদীদের বিরুদ্ধে সতর্কবাণী, যুদ্ধের সংবাদ এবং দুর্ভিক্ষ ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের চিহ্ন। কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। সেটি কি? তিনি আমাদের এও বলেছেন যে আমাদের সুসমাচারের পরিণাম কি হবে। আসুন আমরা 12 পদ দেখি। আর অধর্মের বৃদ্ধি হওয়াতে অধিকাংশ লোকের প্রেম শীতল হইয়া যাইবে, কিন্তু যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকিবে, সেই পরিত্রাণ পাইবে। আর সর্বজাতির কাছে সাক্ষ্য দিবার নিমিত্ত রাজ্যের এই সুসমাচার কি হবে, সমুদয় জগতে প্রচার করা যাইবে, আর তখন শেষ উপস্থিত হইবে। ঈশ্বর কখন বলেছিলেন যে এটি ঘটবে? রাজ্যের এই সুসমাচার সমস্ত জাতির কাছে সাক্ষ্যস্বরূপ সারা বিশ্বে প্রচার করা হবে এবং তারপর শেষ আসবে। যুগান্তকালে ঈশ্বর আমাদের জানিয়ে দিয়েছেন যে এটিও একটি চিহ্ন। তাহলে আজ যদি বীজ বপনকারীরা না থাকে, তাহলে সারা বিশ্বে রাজ্যের এই সুসমাচার কে প্রচার করবে? অবশ্যই লোক না থাকলেও ঈশ্বর সুসমাচার প্রচার করতে সক্ষম, কিন্তু তিনি আমাদেরকে যোগ্য মনে করে মনোনীত করেছেন। কার বাক্য ও শিক্ষায় বলা হয়েছে যে সেটা সমগ্র বিশ্বে প্রচার করা উচিত? সৃষ্টিকর্তা ঈশ্বর, যিনি স্বর্গ এবং পৃথিবী ও তার মধ্যের সমস্ত কিছু সৃষ্টি করেছেন, তিনি তার শিষ্যদের এই শিক্ষা দিয়েছিলেন।